শাইখুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক। জানিয়ে দিব, ফেব্রুয়ারির প্রথম অর্ধে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলছেন সালাউদ্দিন। আরো জানাবো, জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনো মতৈক্য হয়নি। এদিকে 4 দফার যুগপৎ আন্দোলনে অচল অবস্থার সৃষ্টি হতে পারে। এবং সর্বশেষ জানাবো, আরো 3 দল কর্মসূচি ঘোষণা করবে বলছেন জামায়াত। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শাইখুল হাদিস আল্লামা আহমদুল্লাহর মৃত্যুতে তারেক রহমানের শোক। দেশের প্রবীণ আলেম ও মুহাদ্দিস চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পুটিয়া মাদ্রাসার সদরে মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক প্রকাশ করেছেন। রোববার 14 সেপ্টেম্বর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও দেশের প্রখ্যাত আলেম মুফতি আহমদুল্লাহ সাহেব ইসলামী জ্ঞান চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের আদর্শ মানুষ সহজে শিক্ষা দিয়েছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। পৃথিবী থেকে তার চিরবিদায় ইসলামী জ্ঞানের এক দিক কপালের শিক্ষা থেকে বঞ্চিত হলো এই দেশের মুসলিম সমাজ। তিনি মানুষকে সৎ পথে চলার জন্য কোরআন হাদিসের আলোকে শিক্ষাদান করেছেন। তিনি বলেন, বিনয়, প্রজ্ঞা ও সৌজন্যবোধ ছিল শাইখুল হাদিস আল্লামা আহমদুল্লাহর স্বভাবজাত। জ্ঞান ও পাণ্ডিত্যে একজন খ্যাতিমান আলেম হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। দেশের স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ মুফতি আহমদুল্লাহর মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রাণ আলেম দিনকে হারালো। এই শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয় বলেও জানান তিনি। তারেক রহমান শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। শাইখুল হাদিস আল্লামা মুফতি আহমদুল্লাহ রোববার সকাল 6:55 চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। আহমদুল্লাহ তিনি ছেলে, 4 মেয়ে সহ অসংখ্য শিষ্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলছেন সালাউদ্দিন। সংস্কার, বিচার এবং নির্বাচন কোনোভাবে এটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ড একটা আরেকটার সঙ্গে সম্পর্কিত নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সংস্কারের মতো চলবে, এটা চলমান প্রক্রিয়া। বিচারের কখনো সময় বেঁধে দেওয়া যায় না, তাতে অবিচার হবে, তাহলে সেটা চলবে। যে সরকারে আসুক, কিন্তু নির্বাচনকে কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন না হয়, তাহলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন। গত 15 বছরে বিএনপি সবচেয়ে বেশি অবিচারের শিকার হয়েছেন উল্লেখ করে সালাউদ্দিন বলেন, আমরা গুম, হত্যা, নির্যাতনের শিকার হয়েছি। বিচার চলবে, এটা আমাদের কমিটমেন্ট, জাতির কমিটমেন্ট, কিন্তু নির্বাচনকে কন্ডিশনাল করা যাবে না। আর যদি ফেব্রুয়ারি প্রথমার্ধে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠানের জন্য যদি কোনো রকম অনিশ্চয়তা পরিবেশ সৃষ্টি হয়, সেটা ফ্যাসিবাদ চেষ্টা করছে। যদি আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি, তাহলে ফ্যাসিবাদ শক্তি সুযোগ পাবে। সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলেছেন এটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে। আমি বলছি এটা রিজিওনাল সিকিউরিটির জন্য থ্রেট হতে পারে। এখানে দুটি রিজিওনাল শক্তি, আমরা বাংলাদেশকে সেখানে নিতে চাই না। নির্ধারিত টাইমলাইনে নির্বাচন হতেই হবে। অনেকগুলো বিষয় জাতীয় ঐকমত্যে পৌঁছার কথা উল্লেখ করে তিনি বলেন, আরো বিষয়ে সংস্কার প্রয়োজন আছে, যেগুলো হয়তো আপনারা সময় অভাবে অ্যাড্রেস করতে পারেননি, সেগুলো জাতির সামনে অ্যাড্রেস করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে এখনো মতৈক্য হয়নি। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক আলোচনায়ও কোনো ফল আসেনি। গতকাল রোববার কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সামনে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি তাদের আগের অবস্থানই তুলে ধরেছে। গতকালের আলোচনায় নির্বাচনের প্রসঙ্গে উঠে আসে। বিএনপি বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা সৃষ্টি হলে জাতীয় আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। অন্যদিকে জামায়াত ইসলামী বলেছে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়, তবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে সেটা সুষ্ঠু গ্রহণযোগ্য হবে। এনসিপি বলেছে, সংস্কার টেকসই করতে হলে দরকার গণপরিষদ নির্বাচন। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আজ সোমবার শেষ হওয়ার কথা। তবে গতকাল আলোচনার একাধিক দল প্রধান উপদেষ্টার কাছে কমিশন মেয়াদ বাড়ানোর অনুরোধ করে। দলগুলোর এই মতভিন্নতার মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা বারবার বলেছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে প্রথমার্ধে নির্বাচন হবে, সেটি হবে মহোৎসবের নির্বাচন। যদি আমরা ঐকমত্যের মাধ্যমে ফয়সালা করতে পারি, এই নির্বাচন শুধু নির্বাচন নয়, এটি হবে জাতির নবজন্ম। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আজ সোমবার শেষ হওয়ার কথা। তবে গতকাল আলোচনায় একাধিক দল প্রধান উপদেষ্টার কাছে কমিশনের মেয়াদ
মেয়াদ বাড়ানোর অনুরোধ করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরেক দফা বাড়ানো হচ্ছে। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে আগামী বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আবার আলোচনা হতে পারে। এর আগে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন কমিশন। 29টি দল লিখিতভাবে তাদের মতামত কমিশনকে পাঠিয়েছিল। সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের 2 বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে বিএনপি, জামাত ইসলামের আগামী নির্বাচনের আগে রাষ্ট্রপতি বিশেষ আমাদের মাধ্যমে বা গণভোটের মাধ্যমে এবং এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চায়। সনদ বাস্তবায়নের উপায় নিয়ে গত বৃহস্পতিবার থেকে দলগুলোর সঙ্গে কমিশনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। গতকাল বেলা 3টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আলোচনার উপস্থিত থেকে বক্তব্য দেন এবং 3টি দলের মধ্যে বক্তব্য শোনেন। সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি, জামাত ও এনসিপি তাদের আগের অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে। অবশ্যই বিএনপি গতকালের আলোচনায় সাংবিধানিক বিষয়গুলো পরবর্তী সংসদ ছাড়া অন্য কোনো ফর্ম করতে পারে কিনা তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চাওয়ার পরামর্শ দিয়েছে। 4 দফার যুগপৎ আন্দোলনে অচল অবস্থার সৃষ্টি হতে পারে। অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবি আদায়ে কয়েকটি দলের যুগপৎ কর্মসূচি ঘিরে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ ও রাজনৈতিক অচল অবস্থা তৈরি হতে পারে। গতকাল রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এমন আশঙ্কার কথা বলা হয়। বৈঠক সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার প্রধান বৈঠকে কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনে নামার প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ সহ সংশ্লিষ্ট অন্য বিষয়গুলোতে সমঝোতা না হলে রাজনৈতিক অচল অবস্থা তৈরি হতে পারে, অবরোধের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। আলোচিত একটি দল এই আন্দোলনে নেই বললেও শেষ সময়ে তারাও যুক্ত হতে পারে। তখন একটি বৃহৎ রাজনৈতিক দল একা হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকে একটি সংস্থার প্রতিনিধি দল ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ফাটল ধরার সুযোগ নিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল, বিশেষ করে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য প্রকট আকার ধারণ করেছে। আগে ঝটিকা মিছিল দেখলে ফ্যাসিবাদ বিরোধী শক্তি প্রতিরোধ করার চেষ্টা করত, যেটা এখন কমে গেছে। এতে করে ঢাকার বিভিন্ন এলাকায় মিছিলের প্রবণতা বাড়ছে। এই কর্মকর্তা আরো বলছে, ঝটিকা মিছিল যারা আসছে তাদের বেশিরভাগই ঢাকায় বাইরে, বরগুনা, বরিশাল, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে আসছে বলে তারা তথ্য পাচ্ছেন। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান বলেন, এইসব মিছিলে জড়িত নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অনেককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়, কিন্তু এই ধরনের আসামিদের অনেকে দ্রুত আদালত থেকে জামিনে পেয়ে যাচ্ছে। এক পর্যায়ে বৈঠকে একজন উপদেষ্টা বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের সময় বিচার বিভাগের দলীয় বিবেচনায় অনেককে নিয়োগ দেওয়া হয়েছে, তারা জামিন দিচ্ছে, আবার অনেক সময় দেখা যায় পুলিশের প্রতিবেদনও ঠিক থাকে না। আরো 3 দল কর্মসূচি ঘোষণা করবে বলেছেন জামায়াত। অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে আগামীকাল সোমবার কর্মসূচি ঘোষণা করবে আরো 3টি রাজনৈতিক দল। দলগুলো হলো বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। এরপর বেলা 1টায় ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কার্যালয় যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, ফ্যাসিবাদ ও তাদের দোসরদের বিচারের দাবিতে এই কর্মসূচি হিসেবে দেবে ইসলামী আন্দোলন। এরপর বেলা 1টায় পৃথক সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিস। এর আগে আজ রোববার জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক এই কর্মসূচি ঘোষণা করেন। তাদের কর্মসূচির মধ্যে আছে 18 সেপ্টেম্বর বিকেল ঢাকায় বাইতুল মোকাররম মসজিদের সামনে বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা উপজেলা বিক্ষোভ মিছিল। গতকাল শনিবার প্রথম আলোতে 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত, এনসিপি সহ 8টি দল শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। এই খবরকে বিভ্রান্তিকর বলেছেন প্রতিবেদনে উল্লেখ করা 2টি দল। আমরা বাংলাদেশ পার্টি ও জাতীয় পার্টি একসঙ্গে। এনসিপির যুগ্ম জ্যেষ্ঠ আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, যেখানে তিনি বলেছেন, জাতীয় নাগরিক পার্টি এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই বিষয়ে যে খবর প্রকাশ করেছে তা মিসলিডিং। 4 দাবিতে যুগপৎ কর্মসূচি যাওয়ার খবরকে বিভ্রান্তিকর বলে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ তা এক বিবৃতিতে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবির বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দল সমূহের সঙ্গে এবি পার্টির অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে, যা নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ডের কর্মসূচির ধারাবাহিকতা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।